যে বড় খবরে আমরা রয়েছি, বেহালার তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সুদীপ পোল্লে 16 নম্বর বোরোর চেয়ারম্যান। ঠাকুরপুকুর থানায় তোলাবাজির অভিযোগে মামলা, সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে এই তৃণমূল কাউন্সিলরকে। 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে কলকাতায় এই প্রথম গ্রেফতারি। প্রথম তৃণমূল কাউন্সিলর কলকাতায় যাকে গ্রেফতার করা হয়েছে। তোলাবাজির অভিযোগে মামলা দায়ের হয় এবং তারপর গ্রেফতার করা হয় সুদীপ পোল্লেকে। যখন গ্রেফতার করা হচ্ছে সুদীপ পোল্লেকে, দেখছেন সেই মুহূর্তের ছবি। পুলিশ ভ্যানে তোলা হচ্ছে যখন সুদীপ পোল্লে তৃণমূল কাউন্সিলরকে, সেই মুহূর্তের ছবি দেখছেন। তোলাবাজির অভিযোগ এবং সেই অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে। 16 নম্বর বোরোর চেয়ারম্যান সুদীপ পোল্লে যাকে গ্রেফতার করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন। পার্থ, এইটা আমাদের জানাও, এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ যার ভিত্তিতে এই গ্রেফতারি? ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছে যে তিনি দোকান চালান এবং সেই দোকান চালানোর কে কেন্দ্র করে নানা সময় ওনার কাছ থেকে কিন্তু সুদীপ পোল্লে তোলাবাজি বাবদ টাকা চাইত। এর আগে একাধিকবার টাকা চেয়েছিলেন এই বড় চেয়ারম্যান তথা 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, এবং সেই টাকা তিনি নানা সময় দিয়েছিলেন। কিন্তু বর্তমানে 5 লক্ষ টাকা কিছুদিন আগে তোলা বাবদ চাওয়া হয় এবং সেই টাকা না দিলে ব্যবসায়ীকে, পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয় যে তার দোকান ভেঙে দেওয়া হবে, তাকে ব্যবসা করতে দেওয়া হবে না। এবং এর পরবর্তীকালে আজকে ওই ব্যবসায়ী ঠাকুরপুকুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বড় 16-র যিনি চেয়ারম্যান এবং তৃণমূলের 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে। এবং এই যে অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ জানাচ্ছে ঠাকুরপুকুর থানায় এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ, যেটা হচ্ছে বিএনএসএস 308 সাবসেকশন 5 অর্থাৎ তোলাবাজি ধারায় তার বিরুদ্ধে মামলা হয়। এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রাথমিক সত্যতা যখন পায় যে কাউন্সিলর তথাই বড় চেয়ারম্যানের বিরুদ্ধে যে তোলাবাজি করার একটা প্রমাণ তারা পায়, এবং তারপরেই কিন্তু এই কাউন্সিলর তথা 16 নম্বর বড় চেয়ারম্যান সুদীপ পোল্লেকে গ্রেফতার করা হয়েছে আজকে রাতে। এবং যে বিষয়ে পুলিশ জানাচ্ছে তাকে কালকে আদালতে পেশ করা হবে এবং তোলাবাজির অভিযোগে কাউন্সিলর গ্রেফতার হলো। এর আগে তুমি দেখেছো যে সেটা হচ্ছে বিধাননগরে একের পর এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেই কাউন্সিলর গ্রেফতার হয়। বড়নগর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক কাউন্সিলর গ্রেফতারের ঘটনা ঘটেছে। এবারে কলকাতা শহরে কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কাউন্সিলর তথা তিনি হচ্ছেন বড় 16-র চেয়ারম্যান, তার বিরুদ্ধে একেবারে ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য তোলা বাবদ টাকা চাওয়ার অভিযোগ। এবং সেই অভিযোগ যখন দায়ের করা হয় আজকে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আবারও বলবো তোলাবাজির অভিযোগে এফআইআর রুজু হয় 123 নম্বর ওয়ার্ডের বেহালা তৃণমূল কাউন্সিলর তথা 16 নম্বর বড় চেয়ারম্যান সুদীপ পোল্লের বিরুদ্ধে, এবং তাকে আজকে রাত্রিবেলায় গ্রেফতার করেছে পুলিশ এবং কাল তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আগামীকাল তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। সুদীপ পোল্লের বিরুদ্ধে অভিযোগ আনেন এক ব্যবসায়ী। তার অভিযোগ, তার কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। তোলা না দিলে সেই যে দোকান ব্যবসায়ীটা গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন সুদীপ পোল্লে, এমনটা অভিযোগ করেন ওই ব্যবসায়ী এবং তারপর থানায় সেই অভিযোগ দায়ের করেন। যে অভিযোগের পর প্রাথমিক অনুসন্ধানে সত্যতা মেলার পর এই সুদীপ পোল্লে, যিনি তৃণমূল কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের, তাকে গ্রেফতার করেছে পুলিশ। সুদীপ পোল্লে কলকাতার প্রথম তৃণমূল কাউন্সিলর যাকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলো। শুধু তৃণমূল কাউন্সিলর নয়, তিনি বোরোর চেয়ারম্যান। এই সুদীপ পোল্লে 16 নম্বর বোরোর চেয়ারম্যান, দাপুটে তৃণমূল নেতা। প্রথমবার তিনি তৃণমূল কাউন্সিলর হয়েছেন এমনটা নয়, তার বিরুদ্ধে অভিযোগ আগেও উঠেছিল। আর এবার যে অভিযোগ, যার ভিত্তিতে গ্রেফতারি, তোলাবাজির অভিযোগ। 5 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল, তোলা না দিলে দোকান গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ব্যবসায়ীকে বলে অভিযোগ, এবং তারপর থানায় অভিযোগ দায়ের করেন এবং তারপর এই গ্রেফতারি। আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, একেবারে তুমি যেমনটা বললে, দাপুটে তৃণমূল কাউন্সিলর, দীর্ঘদিনের তৃণমূলের নেতা, এবং সেক্ষেত্রে হচ্ছে বেহালার পরিচিত, এবং গতকালকেও তুমি দেখেছো যে একেবারে পুরসভা, সেখানেও কিন্তু তার উপস্থিতি দেখতে পাওয়া গেছিল। এবং এর পাশাপাশি পুলিশ যারা জানাচ্ছে এই সুদীপ পোল্লেই তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে ব্যবসায়ী অভিযোগ করেছেন। কি অভিযোগ করেছেন? যে ব্যবসা চালানোর জন্য নানা সময় ব্যবসায়ীর কাছ থেকে তোলা বাবদ টাকা চাওয়া হতো, এবং সেই টাকা নানা সময় ব্যবসায়ী জানিয়েছে পুলিশের কাছে। যে বিষয়ে পুলিশ সূত্রে জানতে পারছি যে তিনি কিন্তু সেই টাকা দিতে বাধ্য হতেন কার্যত।
এবং বর্তমানে কিছুদিন আগে এই ব্যবসায়ীর কাছ থেকে কিন্তু আবারও 5 লক্ষ টাকা তোলা চেয়েছিলেন এই তৃণমূল কাউন্সিলর তথা বড় ষোলোর চেয়ারম্যান। এবং সেই টাকা দিতে যখন তিনি অস্বীকার করেন তখন তাকে হুমকি দেওয়া হয়, তার দোকান ভেঙে দেওয়া হবে, তাকে ব্যবসা করতে দেওয়া হবে না, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন পুলিশকে, আমরা জানতে পারছি। এবং সেই অভিযোগগুলি যখন হয় পুলিশের কাছে, এই অভিযোগটি আজকেই থানায় এফআইআর হিসেবে ট্রিট করে পুলিশ, এবং সেটা হচ্ছে বিএনএস এর 308 সাবসেকশন 5 অর্থাৎ তোলাবাজির অভিযোগ কিন্তু হয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কলকাতায় প্রথম কোনো তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হলো, যেটা হচ্ছে তোলাবাজির অভিযোগে সম্প্রতি। এবং তার বিরুদ্ধে এই যে অভিযোগটা দায়ের করা হয়েছে, সেই অভিযোগের পর পুলিশ জানাচ্ছে এই অভিযোগের যে সত্যতা সেটা প্রাথমিকভাবে তারা খতিয়ে দেখে এবং সেই সত্যতা প্রাথমিকভাবে তারা পায়, এবং তারপরেই এই বড় 16 তৃণমূল কাউন্সিলর তথা 123 নম্বর ওয়ার্ডের এই দাপুটে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কালকে আলিপুর আদালতে পেশ করতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। ঠাকুরপুকুর থানায় তার বিরুদ্ধে মামলা, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে, তোলাবাজির মামলার পরিপ্রেক্ষিতে কাউন্সিলর তথা বড় চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুভজিৎ। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।